নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ ডিম আর আলুর একটা দারুণ মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ভীষণই সহজ একটা রেসিপি, উপকরণও কিন্তু খুব বেশি লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে, তেমনই রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তৈরি করাও কিন্তু খুবই সহজ। প্রথমেই একটা বড় বাটিতে 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার মিশিয়ে দেব স্বাদ মতো নুন। হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন বেসন। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা কিন্তু একটু পাতলাই হবে, খুব বেশি বেসন মিশিয়ে মাখাটাকে কিন্তু শক্ত করা যাবে না। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় রেডি। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। ব্যাটার থেকে কিছুটা মিশ্রণ তুলে নিয়ে বড়ার মতন করে দিয়ে দিলাম। তবে ব্যাটারটা দেখে মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তাই এর সাথে আরও 2 টেবিল চামচ মতন বেসন মেশাতে হবে। এই বড়াগুলো ভেজে নিলাম লাল করে, দুটো পিঠ বেশ লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নেব। মিশ্রণটার মধ্যে আরও 2 টেবিল চামচ মতন বেসন মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি আছে। দেখতেই পাচ্ছ এইরকমভাবেই কিন্তু সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তবে মাখাটা কিন্তু খুব বেশি টাইট হবে না, এরকম একটু পাতলাই হবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। বড়াগুলো সব ভেজে নেওয়ার পর কড়াতে যে তেল আছে তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভেজে নেব। এখন কিন্তু পেঁয়াজ আদা রসুনটা বেশ লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 500 গ্রাম মতন আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে। যেরকম আমরা আলুর তরকারির জন্য আলু কাটি, ঠিক সেই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট আলুটাকে মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু 30 to 40% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে 2টো বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আলুর সাথে টমেটোটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। মিডিয়াম আঁচে 3-4 মিনিট মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু জলের মধ্যে ফুটবে। তাই 2 বাটি মতন আমি এখানে জল দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আছে 7-8 মিনিট রান্না করে নেব।
7-8 মিনিট আলুটাকে রান্না করে নিয়েছি। আলু কিন্তু এখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই বড়াগুলো কিন্তু শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ডাল ভাতের সাথে এরকম বড়া দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। সমস্ত বড়াগুলো দিয়ে নিয়েছি। এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তবে বড়া দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, যেহেতু ডিমের বড়া, তাই কিন্তু ঝোলে বেশিক্ষণ ফুটলে বড়াগুলো নরম হয়ে যেতে পারে। বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। যদি মনে হয় ঝোল কম হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরিমাণ মতন গরম জল মেশাতে পারো। আমি 1/2 কাপ মতন গরম জল মিশিয়েছি। মিনিট 2 বড়াগুলো দিয়ে রান্না করে নিয়েছি। একটু ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নেব। এর থেকে বেশি ঝোল শুকোলে ঠান্ডা হলে কিন্তু আর একদমই ঝোল পাওয়া যাবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নামিয়ে সার্ভ করে নেব। ডিম আর আলু দিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ মজাদার রেসিপি। ভীষণ সহজ একটা রেসিপি, খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না, আর ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যায়। রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল ঝালের পরিবর্তে একটু অন্যরকমভাবে ডিম রান্না করতে চাইলে এই রেসিপিটা কিন্তু অনায়াসেই তৈরি করে নিতে পারো। দুপুরের গরম গরম সাদা ভাতের সাথে ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া রাতে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।